হাই গাইজ, ওয়েলকাম টু দিস ভিডিও। সো গাইজ, এই ভিডিওতে আমরা দেখব স্ট্রিংয়ের কিছু ইনবিল্ট মেথড সম্পর্কে। আপনারা এটাকে ফাংশনও বলতে পারেন। তো এখানে কিছু ইনবিল্ট স্ট্রিংয়ের ভিতরে কিছু ফাংশন থাকে বা মেথড থাকে, যেগুলো আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। শুধু অনেক ক্ষেত্রে না, আপনারা মোস্ট অফ দ্য টাইম এগুলো ইউজ করবেন। তো আমরা প্রত্যেকটাই কিন্তু আমরা মানে কোড এক্সাম্পল সহ দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে ডিসকাস করব কিছু কমন ফাংশন সম্পর্কে, যে ফাংশনগুলো আসলে সব ডেটা টাইপেই কিন্তু ইউজ করা যায়। ওকে, যেমন হচ্ছে লেন্থ, ম্যাক্স, মিন, সর্টেড। ওকে, তো এগুলো হচ্ছে কমন ফাংশন আর হচ্ছে মেথড। তো হোয়াট ইজ ফাংশন, মেথড আমি আগে বলছিলাম, যেগুলো হচ্ছে অলরেডি পাইথনের ভিতরে ইনবিল্ট অবস্থায় থাকে। যেমন কোনো একটা, যেমন আমরা প্রিন্ট ফাংশন ইউজ করেছিলাম, প্রিন্ট কি অলরেডি পাইথনের ভিতরে ইনবিল্ট, এটা কেউ একজন লিখে রাখছে আমাদের জন্য, পাইথন ডেভেলপার লিখে রাখছে। তো সেটা কিন্তু আমরা জাস্ট ইউজ করতে পারি। তো সিমিলার ওয়াইজ আমাদের এই যে ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি প্রিডিফাইন্ড ফাংশন। ওকে, তো এগুলো হচ্ছে কমন ফাংশন। সো এই কমন ফাংশনের পরে আমরা দেখব স্ট্রিংয়ের কিছু ইনবিল্ট ফাংশন সম্পর্কে। ওকে, তো লেট মি সিলেক্ট মাই কার্নেল। তো এখানে দেখেন আমাদের কাছে কিছু কমন ফাংশন আছে, যেমন হচ্ছে লেন্থ, ম্যাক্স, মিন, সর্টেড। তো এখানে আমি একটা স্ট্রিং ডিফাইন করছি যেটার নাম হচ্ছে এস, এবং এটার ভিতরে লেখা আছে ওয়েলকাম টু পাইথন। ওকে, এখন আমি এটা ডিফাইন করলাম। এখন এখানে প্রথমত যে আমাদের ইনবিল্ট ফাংশনটা আছে যেটা হচ্ছে লেন্থ। লেন্থের কাজ হচ্ছে আপনার এই ভেরিয়েবলের ভিতরে কতগুলো হচ্ছে আপনার ক্যারেক্টার আছে। ওকে, এই স্ট্রিংয়ের ভিতরে সেটা কিন্তু এখানে, যেমন এখানে হচ্ছে 17 হচ্ছে ক্যারেক্টার আছে স্ট্রিংয়ের ভিতরে, সেহেতু লেন্থ ফাংশন এটা লেন্থ ক্যালকুলেশন করে দেখাইতেছে। ওকে, তারপর হচ্ছে ম্যাক্স। ওকে, ম্যাক্সের কাজ কি? সেখানে ম্যাক্সের কাজ কি? ম্যাক্সের কাজ হচ্ছে এখানে সব থেকে বড় ক্যারেক্টার কোনটা, যেমন হচ্ছে ওয়াই, আমি আগে বলছিলাম। সো আপনারা হয়তো জানেন যে আপনারা যদি এ থেকে জেড পর্যন্ত কাউন্ট করেন তাহলে কিন্তু ওয়াই লাস্টের দিকে আছে, এই জন্য এটাকে বড় ডিফাইন করতেছে। তারপরে আমরা দেখি মিন। মিন বলতে এখানে যেই স্পেসটা বোঝায়, ওকে, সেটা হচ্ছে মিনিমাম সবচাইতে। তারপরে সর্টেড। সর্টেডের কাজ কি? এটা হচ্ছে সর্ট করে দেখাবে, যে ক্যারেক্টার ওয়াইজ এটা সর্ট করবে, মানে ছোট থেকে বড় এটা সর্ট করে দেখাবে। তো এটা কিভাবে সর্ট করতেছে? ওই যে আস্কি ক্যারেক্টার আপনাদের দেখাইছিলাম আমি, আস্কি ভ্যালু, প্রত্যেকটা ক্যারেক্টার একটা করে আস্কি ভ্যালু আছে, ওই সাপেক্ষে কিন্তু এটা সর্ট করতেছে। ওকে, তো এখানে আরেকটা এক্সাম্পল, হ্যালো ওয়ার্ল্ড, আমরা যদি এটাকে সর্ট করি তো এটা হচ্ছে আমাদের অর্ডার। ওকে, সর্টিং এর অর্ডার। তো বাই ডিফল্ট এটা হচ্ছে লিস্ট আউটপুট দেয় আপনার এই সর্টেড যে ফাংশনটা আছে সেটা। আর আপনার যদি এটাকে রিভার্স অর্ডারে করতে চান সেক্ষেত্রে এখানে একটা প্যারামিটার পাস করতে হবে, সেটার নাম হচ্ছে রিভার্স। ওকে, রিভার্স ইজ ইকাল টু ট্রু, তাহলে দেখেন এটা রিভার্স অর্ডারে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এখন আমরা দেখব স্ট্রিংয়ের কিছু ইনবিল্ট ফাংশন এবং মেথড সম্পর্কে। সেখানে যে ফার্স্ট মেথড আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ, তারপরে টাইটেল, আপার, লোয়ার। ওকে, সোয়াপ কেস, সো এগুলো আমরা একটু দেখি। তো আমরা এখানে সেম স্ট্রিংটা ডিফাইন করছি। প্রথমে দেখব ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজের কাজ হচ্ছে প্রথম যেই মানে ওয়ার্ড আছে তার প্রথম যে ক্যারেক্টার সেটাকে ক্যাপিটালাইজ করে দিবে। ওকে, এটা হচ্ছে ক্যাপিটালাইজের কাজ। এখন দেখেন অরিজিনালটা যদি আমি প্রিন্ট করি, অরিজিনালটা এমন দেখতে, আর ক্যাপিটালাইজ করার পরে এটা হচ্ছে রেজাল্ট। এখন টাইটেলের কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মানে প্রথম ক্যারেক্টারটা হচ্ছে আপার কেস করে দিবে। ওকে, যেমন আপনারা দেখেন এগুলো কিন্তু সব ছোট হাতের ছিল, এখন কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আপার কেসে। ওকে, আর আপারের কাজ হচ্ছে, ডট আপারের কাজ হচ্ছে এটাকে প্রত্যেকটা ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করবে। ওকে, তারপরে সাপোজ আমাদের কাছে আছে একটা লোয়ারের এক্সাম্পল হচ্ছে ঠিক অপোজিট অফ আপার। সো এখানে দেখেন লোয়ার যদি আমি করি প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু লোয়ারে কনভার্ট হয়ে গেল। ওকে, তারপরে সোয়াপ কেসের কাজ হচ্ছে বড়কে ছোট করে দিবে, ছোটকে বড় করে দিবে। এখন দেখেন যেখানে যেখানে ছোট ক্যারেক্টার আছে সেখানে সেখানে বড় হয়ে গেছে, যেখানে যেখানে বড় ক্যারেক্টার আছে সেখানে সেখানে ছোট হয়ে গেছে। এটা হচ্ছে সোয়াপ কেসের হচ্ছে ইউজ কেস। তারপরে আমাদের কাছে আছে আরও কিছু ফাংশন, যেমন কাউন্ট, ফাইন্ড, ইন্ডেক্স। তো আমরা আর কিছু এক্সাম্পল দেখি। তো কাউন্টের কাজ হচ্ছে আপনি যদি কোনো একটা ক্যারেক্টার দেন সেটাকে কাউন্ট করবে যে কতবার আছে এই স্ট্রিং এর ভিতরে, যেমন এখানে এন আছে একবার। ওকে, এভাবে। তো আপনি চাইলে অন্য ক্যারেক্টারও বসাই দেখতে পারেন যে ওই ক্যারেক্টারটা কতবারের ভিতরে মানে আছে। আর ফাইন্ডের কাজ হচ্ছে মানে কোনো একটা ক্যারেক্টারকে ফাইন্ড করবে, যে যেমন আমি এখানে যদি জেড দিই, জেড কিন্তু এখানে নাই, এজন্য কিন্তু -1 আসতেছে। বাট আমি যদি এখানে এন দিই, এন কিন্তু এখানে আছে, এন যদি আসতেছে তাহলে এখানে এন এর ইন্ডেক্স নাম্বারটা দিবে, যেমন 0, 1, 2, 3, 3 হচ্ছে এন এর ইন্ডেক্স নাম্বার। আর যদি কোনো কিছু না থাকে এর ভিতরে, ওকে, যদি সাপোজ আমি জেড দিলাম, জেড যদি না থাকে তাহলে -1 রিটার্ন করে। ওকে, বাই ডিফল্ট ফাইন্ড। আর ইন্ডেক্সের কাজ হচ্ছে এটা ইন্ডেক্স খুঁজে বের করে, যেমন আমি যদি এখানে এন দিই তো এটা হচ্ছে এন এর ইন্ডেক্স, সেম জিনিস। বাট দেখেন কোনো যদি ক্যারেক্টার প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু এটা এরর থ্রো করে। ওকে, যেমন এটা হচ্ছে এখানে পাওয়া যায়নি। বাট ফাইন্ড কিন্তু ওটা করে না, ফাইন্ড করে -1 রিটার্ন করে। তো আপনারা যদি চান যে আমি এরর চাই না আমার কোড থেকে, তাহলে আপনারা ফাইন্ড ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এরর ইউজ করতে চাই, সেক্ষেত্রে আপনারা ইন্ডেক্স ইউজ করতে পারেন। তারপরে দেখবো এন্ডস উইথ অ্যান্ড স্টার্ট উইথ। তো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং, এখানে আমি বলতেছি এন্ডস উইথ পাই। ওকে, এন্ডস উইথ পাই, পি ওয়াই। তো দেখেন আমাদের সেন্টেন্সটা কিন্তু মানে
পি ওয়াই দ্বারা হচ্ছে শেষ হইতেছে। ওকে? তো এটা হবে ট্রু, যেহেতু পি ওয়াই দ্বারা শেষ হইতেছে এটা হচ্ছে ট্রু। এখন যদি আমি পাই জেড তাহলে কিন্তু এটা শেষ হইতেছে না, এটা দিবে ফলস। ওকে? আই হোপ ইউ গট ইট। তো এটা অনেক ক্ষেত্রে দরকার হয়। সাপোজ আপনি কোনো একটা সেন্টেন্স আইডেন্টিফাই করতেছেন, সেটার লাস্টে হচ্ছে যেমন পি ওয়াই বা ওয়াই জেড এমন কোনো মানে ক্যারেক্টার দ্বারা শেষ হয়, সেক্ষেত্রে আপনারা এটা দ্বারা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারেন। তারপর স্টার্ট উইথ, এটা হচ্ছে জাস্ট দেখবে যে স্টার্ট উইথ মানে কি হইতেছে, যেমন এখানে মাই দ্বারা স্টার্ট হইতেছে, তো আমি এখানে দিলাম মাই, এখানে ডেফিনিটলি এটা ট্রু আসবে। আর যদি না হয় তাহলে এটা ফলস দিবে। ওকে? তারপরে দেখবো ফরম্যাট। তো ফরম্যাটের কাজ হচ্ছে কোনো একটি স্ট্রিংকে ফরম্যাট করা। যেমন আমাদের কাছে ২ টা ভেরিয়েবল আছে, নেম এবং জেন্ডার। এবং আমি এখানে একটা স্ট্রিং ডিফাইন করছি, মাই নেম ইজ, ওকে? তারপরে দিয়েছি হচ্ছে কার্লি ব্র্যাকেট, এর ভিতরে দিয়েছি 1। তারপরে আই অ্যাম এ, ওকে? 0। তারপরে দিয়েছি আই অ্যাম এ, তারপরে কার্লি ব্র্যাকেট দিয়ে 0। তার মানে প্রথমত এটা 0 র ঘরটা পূরণ করবে, তারপরে 1 এর ঘরটা পূরণ করবে। ওকে? তো এখানে তার জন্য আমরা ইউজ করব ফরম্যাট। এখন ফরম্যাটের ভিতরে আমি আগে দিয়ে দিলাম জেন্ডার। ওকে? প্রথম অর্ডারে দিয়ে দিলাম জেন্ডার, বাট সেকেন্ড অর্ডারে দিলাম হচ্ছে নেম। তো এখানে দেখেন আমি যখনই ফরম্যাটের ভিতরে জেন্ডার এবং নেম দিয়েছি, তো জেন্ডারের পজিশন কি? জেন্ডারের পজিশন হচ্ছে 0। ওকে? তার মানে 0 কোথায় যাবে? 0 এর ভিতরে যাবে। আর নেমের পজিশন কত? 1। তাহলে 1 কোথায় যাবে? 1 এর ভিতরে যাবে। ওকে? আই হোপ ইউ গট ইট। এখন যদি আমি এটা এক্সিকিউট করি, তাহলে দেখেন এখানে মাই নেম ইজ বাপ্পি হবে এবং আই এম এ মেল। ওকে? তো এটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং বলে। আপনি কোনো একটা ভেরিয়েবলে ডিফাইন করতেছেন, সেটাকে পরে আপনি ফরম্যাট করতেছেন এবং আপনি ইনডেক্স আইডেন্টিফাই মানে ইনক্লুড করতে পারেন যে কোথায় কোনটা যাবে আসলে। এখন যদি নেম এখানে দেন আর জেন্ডার এখানে দেন, তাহলে কিন্তু নেম কিন্তু যাবে হচ্ছে আপনার এখানে এবং জেন্ডার যাবে হচ্ছে এখানে। ওকে? তো এটা জাস্ট একটু টেক কেয়ার করতে হবে। তো আরেকটা এক্সাম্পল দেখি, যেমন ওয়েলকাম টু ফেসবুক। ওকে? তো এখানে আমি একটা নাম ওয়েলকাম করাবো, যেমন নাম ইজ ইকাল টু অ্যালেক্স, আমি ফরম্যাট দিলাম নেম, তাহলে কি হবে? ওই কার্লি ব্র্যাকেটের ভিতরে কিন্তু অ্যালেক্সটা ওখানে চলে যাবে। ওকে? তো এটা ওকে বলে স্ট্রিং ফরম্যাটিং। তো আরেকটা কনসেপ্ট আছে যেটাকে বলে এফ স্ট্রিং। আমরা এর পরের ভিডিওতে দেখব কিভাবে এফ স্ট্রিং আমরা ইউজ করতে পারি। তো এফ স্ট্রিং আসলে অনেক ইজি টু ইউজ এবং আমি পার্সোনালি প্রিফার করি এফ স্ট্রিং। ওকে? ইনস্টেড অফ ইউজিং ফরম্যাট। তো এখানে দেখেন আরো কিছু আমাদের ইনবিল্ট ফাংশন আছে, যেমন হচ্ছে ইজ অল নাম, দেন ইজ অল আলফা, ওকে? দেন ডিজিট আইডেন্টিফায়ার। তো এগুলো আমরা একটু দেখি। যেমন এটা হচ্ছে একটা স্ট্রিং। এই স্ট্রিং এর ভিতরে দেখেন আমাদের ক্যারেক্টারও আছে, স্পেশাল ক্যারেক্টারও আছে এবং নাম্বারও আছে। এখন আমি বলতেছি ইজ অল নাম, তার মানে এখানে কি প্রত্যেকটা ক্যারেক্টার কি নাম্বার কিনা? যেহেতু না, যেহেতু এখানে ক্যারেক্টারও আছে, ইংলিশ ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ফলস আসবে। ওকে? তারপর এটা একটা এক্সাম্পল, এখানে বলতেছি ইজ আলফা, সবগুলো কি আলফা ভ্যালু? না, এখানে কিন্তু নাম্বারও আছে, ডিজিটও আছে, সেজন্য এটা বলবে ফলস। তারপর এখানে আছে শুধু 12। ওকে? এখন আমি বলতেছি ইজ ডিজিট, তার মানে এটা হচ্ছে ডিজিটই, তাই না? তার মানে এখানে আসবে ট্রু। ওকে? তারপরে আরেকটা হচ্ছে আইডেন্টিফায়ার। তো সাপোজ এখানে মনে করেন আমার একটা ভেরিয়েবল আছে, এর ভিতরে আছে নেম আন্ডারস্কোর এজ। এখন বললেন তো আমরা হয়তোবা পাইথনে ভেরিয়েবল সম্পর্কে পড়ছিলাম, তাই না? তো সেখানে আমরা দেখছিলাম ভেরিয়েবল আমরা কিভাবে ডিফাইন করতে পারি। তো এভাবে কিন্তু আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি। ওকে? এখন দেখেন আমি যদি এটা এক্সিকিউট করি, ইজ আইডেন্টিফায়ার, তারপর হচ্ছে ট্রু, এটা হচ্ছে মানে ঠিক আছে। বাট আমি যদি কোনো স্পেশাল ক্যারেক্টার দিই, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ভেরিয়েবল তৈরি করতে পারি না এভাবে। এখন যদি আমি যদি এক্সিকিউট করি, তাহলে বলবে ফলস। তো এটা হচ্ছে আপনি আইডেন্টিফায়ার চেক করতে পারেন যে, তো এভাবে আপনি কোনো একটা আইডেন্টিফায়ার সেট করতে পারেন এবং চেক করতে পারেন যে আইডেন্টিফায়ারটা হচ্ছে কারেক্ট কিনা। ওকে? আমাদের ভেরিয়েবল ডিফাইন করার জন্য। গট ইট? তারপরে দেখবে স্প্লিট এবং জয়েন। যেখানে আমার একটা এক্সাম্পল আছে, মাই নেম ইজ বাপ্পি। তো আমি যদি স্প্লিট করি, তো এখন যদি আমি স্প্লিট করি, এটা কি করবে? প্রত্যেকটা ওয়ার্ডকে স্পেস দ্বারা হচ্ছে স্প্লিট করবে। তার মানে দেখেন প্রথমে আসবে মাই, তারপরে নেম, তারপরে ইজ, তারপরে বাপ্পি। প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পেস দ্বারা কিন্তু স্প্লিট করতেছে। ওকে? এবং এটা একটা লিস্ট রিটার্ন করতেছে। লিস্টের ভিতরে সবগুলো আইটেম কিন্তু এখানে আছে। এখন আমাদের কাছে যদি এমন থাকে যে কমা, 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 ওকে? এখন আপনি কমা দ্বারাও কিন্তু স্প্লিট করতে পারেন। শুধু এখানে আপনাকে কমা মেনশন করে দিতে হবে যে ভাই আমি কমা দ্বারা স্প্লিট করতে চাই। তাহলে কিন্তু দেখেন কমা দ্বারা স্প্লিট হয়ে গেছে। ওকে? এখন আপনি চাইলে এট দ্য রেট দাও করতে পারেন। তাহলে এখানে এট দ্য রেট আপনাকে ডিফাইন করতে হবে। যেকোনো ক্যারেক্টার আপনি এখানে দিলে কিন্তু ওটা দ্বারা কিন্তু স্প্লিট করবে। ওকে? গ্রেট। তো সাপোজ আমাদের কাছে আরেকটা লিস্ট আছে। এটা হচ্ছে একটা লিস্ট। এখন আমরা দেখব জয়েন কিভাবে কাজ করে। সাপোজ আমি মনে করেন যে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে এখান থেকে নিব এবং এগুলোকে জয়েন করব। ওকে? এবং এই ধরনের কোনো একটা কিছু প্রিন্ট করব। ওকে? তাহলে সেক্ষেত্রে আমরা জয়েন ইউজ করতে পারি। সাপোজ আমি প্রথমে একটা এমটি স্ট্রিং নিলাম এখানে, এমটি ভেরিয়েবল। তারপর এখানে বলতেছি এস ডট জয়েন ওয়ার্ডস। তার মানে এখানে ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ড একটা, একটা করে নিবে এবং এই স্ট্রিং এর ভিতরে জয়েন করবে। এখন যদি আমি রেজাল্টটা দেখাই, তাহলে দেখেন মাই স্পেস নেম স্পেস ইজ বাপ্পি। ওকে? তো এটা হচ্ছে জয়েনের কাজ। এখন আমরা দেখব রিপ্লেস কিভাবে কাজ করে। তো এখানে বলছি যে ভাই তুমি বাপ্পিকে অ্যালেক্স দ্বারা রিপ্লেস করো। তাহলে কি হবে দেখেন, বা আগে বাপ্পি ছিল এখন অ্যালেক্স হয়ে গেছে। ওকে? এখন দেখো স্ট্রিপ। স্ট্রিপের কাজ কি? দেখেন এখানে একটা সেন্টেন্সের পরে একটা বড় একটা স্পেস আছে। আমি ভাই এখান থেকে আমি স্পেসটা চাই না। ওকে? তো আমি কি করব? স্ট্রিপ ইউজ করব। স্ট্রিপের কাজ হচ্ছে স্পেসটাকে রিমুভ করে দিবে এখান থেকে। এখন দেখেন আর কিন্তু স্পেস নাই। ওকে? সেন্টেন্সের ভিতরে। আর লেন্থ সম্পর্কে তো আমরা অলরেডি বললামই। ঠিক আছে? ওই স্পেস রিমুভ করার পরে এই হচ্ছে আমাদের ফাইনাল লেন্থ, ওকে, অফ দ্য স্ট্রিং।
তো এই হচ্ছে গাইজ আমাদের ইনবিল্ট মেথড এবং ফাংশন ইনসাইড স্ট্রিং। আই হোপ ইউ ক্লিয়ার। এবং এগুলো অনেক ইম্পর্টেন্ট গোয়িং ফরওয়ার্ড, কিন্তু এগুলো আপনাদের ইউজ করতে হবে যখন আমরা কোনো একটা প্রজেক্ট করবো বা কোনো একটা মানে প্রবলেম নিয়ে কাজ করবো, তখন কিন্তু এগুলো আমাদের অনেক কাজে লাগবে। সো ইন দ্য নেক্সট ভিডিও আই উইল বি ডিসকাসিং অ্যাবাউট এফ স্ট্রিং ইনসাইড পাইথন।